দুর্গাপুর ইস্পাত নগরী সি জোনের বাসিন্দা স্বাগতা তিওয়ারির ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় দীর্ঘ ১৬ বছর ধরে বাবা রবীন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। চেক শেষ হয়ে যাওয়ার দরুন গত ১২ই আগস্ট স্বাগতা দেবী নতুন চেক বইয়ের জন্য ব্যাংকের কাছে আবেদন করেন। গত শুক্রবার সেই নতুন চেক বই নিয়ে পিয়ন স্বাগতা দেবীর ঘরে গিয়ে তাকে না পেয়ে চেক বই আনডেলিভার্ড বলে ফেরত চলে যায় ব্যাংকে। এরপরে শুরু হয় প্রতারণার নতুন ছক। ব্যাংক থেকে ফোনে চেক বই নিয়ে যাওয়ার জন্য বলা হয় স্বাগতা দেবীকে। সোমবার আসতে বলা হয়, কিন্তু ওই দিন যেতে পারেননি তিনি। মঙ্গলবার সকালে ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময় তার মোবাইলে মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে ১,৫০,০০০ টাকা গায়েব হয়ে গিয়েছে। আতঙ্কে বাবাকে নিয়ে ব্যাংকে আসেন তিনি। ব্যাংক থেকে বলা হয় স্বাগতা দেবী নাকি কমলেশ মারান্ডি বলে কাউকে ওই চেক বই তোলার অনুমতিপত্র দিয়েছেন। সেই অনুমতিপত্রের নিচে স্বাগতা দেবীর করা স্বাক্ষর প্রায় একই। সোমবার দিনই ওই অনুমতিপত্র দেখিয়ে কমলেশ মারান্ডি চেক বই নিয়ে চলে যান। স্বাগতা দেবী এই রকম অনুমতিপত্র দেওয়া কিংবা কমলেশ মারান্ডিকে চেনেন না বলে ব্যাংকে জানান। সিসিটিভিতে কমলেশকে দেখালেও তিনি চিনতে পারেননি। স্বাগতা দেবীর অভিযোগ, আমার স্বাক্ষর ওই ব্যাংকের কর্মী ছাড়া আর কারুর জানা সম্ভব নয়। এই প্রতারণার সঙ্গে ব্যাংকেরই কেউ যুক্ত আছে বলে আমার মনে হয়। মানে আমাদের নতুন চেক বইয়ের জন্য আপিল করেছিলাম, তা সেই চেক বইটা ব্যাংকের হেফাজতে ছিল, সেখান থেকে পুরো চেক বইটাই তুলে নেওয়া হয়েছিল। ব্যাংক কিছু বলছে না? ব্যাংক তো প্রথমে মানতেই চায়নি, বলেছে যে আপনাদের সই আমার সই এটা আপনারই সই। আমাকে জোর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যখন আমি কিছুতেই মানতে রাজি হয়নি, তখন নানা রকম ভয় দেখানো হয় যে আপনার কিন্তু জেল হয়ে যাবে এরকম নানা রকম কথা বলা হয়। যখন তাতেও আমরা দমিনি, তখন এখন ব্যাংক ডেকে আমাদের নিজের মধ্যে বোঝাপড়া করতে চাইছে, মিউচুয়াল মধ্যে এই ব্যাপারটা ঠিক করতে চাই। হ্যাঁ, অভিযোগ করেছি, থানায় এফআইআর করেছি, আমাদের দুর্গাপুর থানায় আমরা সাইবার ক্রাইমে এফআইআর করেছি। এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সত্যি তাই, সাধারণ মানুষের টাকা কোথায় সুরক্ষিত? এটা একটাই প্রশ্ন, কোথায় সুরক্ষিত আমাদের টাকা? ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চিফ ম্যানেজার সুনীল সাহু জানান, উনি টাকা পেয়ে যাবেন। আমরাও ব্যাংকের তরফে তদন্ত করব। ব্যাংক থেকে পুলিশেও অভিযোগ দায়ের করা হবে। इंक्वायरी होगा, हम ऑथराइज पर्सन नहीं। क्या हुआ, प्रॉब्लम क्या हुआ? नहीं, अभी हम कुछ नहीं बोल पाएंगे सर। मैटर सब जुडिस से पुलिस ये हुआ, एफआईआर किए हैं, और मैटर वो पुलिस का ये करेंगे, इंक्वायरी होगा। आपका नाम? मेरा नाम सुनील कुमार सर। বুধবার দুর্গাপুর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন স্বাগতা দেবী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। অনুসুয়া সিনহা রিপোর্ট, ওঙ্কার বাংলা।